আমরা এখন রেডি হয়ে ড্রেস ট্রেস ছেড়ে সমস্ত কিছু করে আসলাম এখন খেতে, কারণ আমরা আজকে সকাল থেকে এখনো অবধি কিছু খাইনি। এখন কটা বাজে? এখন 7:30 বাজে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, ডিনার বলবো না, লাঞ্চ। তারপরে রাত্রে যদি মনে হয় কিছু খেতে পারি। এটা কি চাটনি? আচ্ছা, হ্যাঁ এটা মাছ, এটা দেবে। আর এটা ওরা ভালো বানায়ও, এটা দিয়ে খাওয়া যায়, চাটনিটা দিয়ে। এর মধ্যে মাছ তো কাসুন্দি দেয়, সেটা বোঝাই যায়। কাসুন্দি ছাড়া অন্য কিছু দেয় রাখে জানি না। আমরা পুরি, ভাই গানটা বন্ধ কর। আমরা পুরি আর ভাত নিলাম, 2 প্লেট পুরি নিয়েছি, ওখানে 8 পিস করে দেবে। আর হচ্ছে বাকিটা পুরি আর ভাত মিলিয়ে, বাকি 2 প্লেট পুরি আর ভাত মিলিয়ে, তারপর কিছু লাগলে নেব। 100 রুপিস করে ওটার প্রাইস। আর মারা বাবা ওরা বললো কিছু এখন খাবে না, এরকম ভারী কিছু। ওরা রাত্রে মেবি ডিনারটা একটু ভারী করবে, তখন আমাদেরও হবে। তো সেই জন্য ওরা অলরেডি রাম মন্দিরে গিয়ে লাইন দিয়ে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি, আমরা কখন যাবো আই ডোন্ট নো। পেটটা জাস্ট চুচু করছে, ওকে দেখে মনে হচ্ছে না ও এইমাত্র হসপিটাল থেকে উঠে আসলো। আর জিগর তোকে ধরে এরকম করে তুলে নিয়ে এসছি, এটাই মনে হচ্ছে। আমরা এখন এই খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন যাচ্ছি রাম মন্দিরে। তবে মা বাবারা আগে অলরেডি গিয়ে লাইন দিয়ে দিয়েছে। আমাদের এবার আর ওদের সাথে ঘোরা হচ্ছে না। যখনই প্ল্যানিং করছে ওদের সাথে ঘুরবো, সেটা ডিভাইড হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। আর সত্যি কথা বলতে কালকে আমাদের প্রয়াগ থেকে লাস্ট তোমাদের যা ভিডিও শেয়ার করলাম, তারপর থেকে যে পুরো সিনারিওটা কিচ্ছু শেয়ার করতে পারিনি। কারণ মানে এত প্রবলেম হয়েছে গাড়ি খুঁজতে আমাদের হালাত পুরো খারাপ হয়ে গেছে। সেটা যদি তোমাদেরকে শেয়ার করতে পারতাম। 3 ঘন্টা ওয়েট ওখানে করেছি। তারপরে তো 3 ঘন্টা ওয়েট করার পরে একজন পুলিশ অফিসার এসে আমাদেরকে খুঁজে দিল, যাও অটো ফটো ধরিয়ে দিল। উনি মেবি কোথাকার বললো, বসিরহাটের। উনি নিজে থেকে আমাদের সাথে কথা বলতে এসছে। উনি বললেন যে আমি শুনছি অনেকক্ষণ ধরে তোমরা বাংলায় কথা বলছো। তো আমি ভাবলাম যে তোমরাও বাঙালি, তাই জন্যই এসছে। প্রথমে হিন্দিতেই শুরু করেছিল, তারপরে যখন দেখলো আমরা বাংলাতে কথা বলছি, তখন উনি আবার বাংলায় ফিরে গেল। তো এটাই বাঙালিদের একটা আন্তরিকতা, সেটা আমার মনে হয় না কোনো জায়গার লোকজন সেই আন্তরিকতাটা দিতে পারে। বাঙালিদের যে আন্তরিকতাটা থাকে, হ্যাঁ অবভিয়াসলি দিতে পারে, আমি বলবো না, কিন্তু আন্তরিকতাটা বাঙালিদের একটু বেশি, সেটা একটু আমার বেশি মনে হলো ঘুরতে ঘুরতে। তারপরে যে এখন তারপরে উনি নিজে, রুডি আর সায়ন মিলে তো অনেক চেষ্টা করেছে, তারপরে ভাইও গেছিলো। কিন্তু তারপরে হয়েছে যে সেখানে তো ওরা কিছু পেলো না। একটা গাড়ি ঠিক করলো, সেটা 15,000 টাকা বললো আমাদের পার পার্সনের জন্য। তারপরে ওটা ক্যান্সেল হলো। 15,000 টাকা দিয়ে যা সম্ভব, আমাদের নিজেদের গাড়ি আছে। তারপরে আমাদের গাড়ির ড্রাইভারটা আরও বাজে হরকত করতে শুরু করলো আমাদের সাথে। যাই হোক, ওই যে বললাম কিছু করার নেই, আমরা অন্য স্টেটে এসেছি, এখন সেটাকে মেনে নিতে হবে তাদের বিহেভিয়ার। এবার তারপর ওই পুলিশ অফিসারটা উনি ঠিক করে দিলেন আমাদের গাড়ি, এক্সট্রা 2,000 টাকা দিয়ে আমাদের অটো ভাড়া করে যেতে হলো। আর ভাই, আরেক ভাই আর রুডি, ওরা যে ওই বাইকগুলো হয় এখানে, বাইকে করে গেল। গিয়ে আমরা পৌঁছালাম, গিয়ে গাড়ি ধাক্কাচ্ছি, গাড়িওয়ালা ভেতরে ঘুমাচ্ছে, অথচ সে গাড়ি খুঁজছে না। ভাবো, মানে এত বাজে সিচুয়েশন দিয়ে কালকে গেছি। তারপর যাই হোক 6টার সময় গাড়ি ছাড়া হলো। তারপর অযোধ্যা আসতে আমাদের পাক্কা 8 ঘন্টা লেগেছে। আমরা 2:30-র সময় অযোধ্যাতে পৌঁছেছি। তার মাঝখানে সিনারিও অনেক কিছু হয়েছে। আমি এমন ঘুমে মত্ত ছিলাম, উঠে আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তাই সেটার কোনো ক্লিপ তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ শুনলাম রাস্তা খুব বাজে ছিল, খুব বাজেভাবে যাতায়াত করেছে, ভুল রাস্তায় কখনো চলে গেছে। তারপর ওরা আলুর পরোটা এইসব কিছু খেয়েছে। হ্যাঁ দিল, চলো যাই, বেরোই। এখন আমরা একদম এই সেন্টার একটা আছে ওখানে এসছি। এখন
দেখুন এটা কোথায় হসপিটাল সার্ভিস, ও হসপিটালিটি সার্ভিস, আর মাথাটাও গেছে সব করছে। চল চল এগো এগো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, এগো। রাস্তায় রোগীর সাথে ঝগড়া করে আমি জোরে হেঁটে অনেকটা এগিয়ে এখানে এসে তো পড়েছি, কিন্তু এসে দেখি বড় বিপদেই পড়েছি। যা অবস্থা এখানকার, আগে হেঁটে এসে কোনো লাভ হলো না। আমরা একটা মিড পয়েন্টে এসে দাঁড়িয়েছি, কতক্ষণ হাঁটলাম? আমরা কত কিলোমিটার হাঁটলাম? প্রতিদিন এরকম 10-11 কিলোমিটার করে হাঁটা, পায়ের আর কিছু থাকে? আমরা কি সেইভাবে অভ্যস্ত হয়ে পড়ে যাবে? একটা লোকের স্কুটি পেয়েছে, সেই স্কুটির ওপর একটু বসেছি, কারণ আর হাঁটতে পারছি না, পায়ের এত বাজে কন্ডিশন। এত ভিড় এত ভিড় এত ভিড়, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আর ভিড়, মানুষ মাথায় বোচকা বাচকি নিয়ে হাঁটা শুরু করে, মানে বাজে লেভেল ভিড়, বাজে লেভেল ভিড়। আর তারপরে কোনো টোটো যেতে চাইছে না, কিছু করতে চাইছে না। এই টোটোটাকে জিজ্ঞেস কর। তার মধ্যে ইসেকে জিজ্ঞেস করলাম, পুলিশকে, বলছে এই রোড থেকে আরও, মানে কোন রোড কি বিষয় কিচ্ছু জানি না, আরও 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। সেটা 4 কিলোমিটারও হতে পারে, 9টায় বন্ধ হয়ে যাবে। এখন অলরেডি 8:30 বাজে, 8:30 বেশি, 8:45 মতন বাজে। তাহলে ভাবো, মানে হাঁটতে হাঁটতে আধা দিন নষ্ট হয়ে যায়। কি করে যাব, কি করে কি করবো, আর লোকজনের কোনো শেষ নেই। এত লোক এত লোক, মানে কি বলবো, মানে একদিকে দাঁড়াচ্ছি তো আরেকদিকে ধাক্কা খেয়ে বেরিয়ে চলে আসছি। মানে তুমি আরে আমরা ঠিক আছে, কি কি এখান দিয়ে 1 কিলোমিটার, এখানে 3 কিলোমিটার, এখান দিয়ে দুজন করে ঢুকে যাবো। চেষ্টা করো ঢুকার, না আসলে এখানে মিট করবো, ঠিক আছে? না হলে ফোন তো আছে, কল করে নেবো। মানে এখান থেকে এখন দুজন ঢুকবো, হ্যাঁ, আবার কিছুক্ষণ পর দুজন ঢুকবো, আবার কিছুক্ষণ পর চেষ্টা করতে হবে, না পারলে এখানে মিট করবো, ঠিক আছে? পুলিশকে ফাঁকি দিয়ে, এদের নিয়ে চিন্তা, এই দুটোকে নিয়ে আমারও যেতে হবে। পুলিশকে ধাক্কা দিয়ে, চল না, তাড়াতাড়ি চল চল, জয় শ্রীরাম বলে চল। ওরা তো অলরেডি ডিভাইড হয়ে গেছে, আমরা পুলিশকে ধোকা দিয়ে আমরা কিছুটা এগিয়ে গেছি, অনেকেই এগিয়ে চলে এসছে। হ্যাঁ, সামনে, তারপরে ঢুকতে না দেয়, এখান থেকে তো ঢুকিয়ে দিল, সামনে দিয়ে আটকে দিল, তখন গল্প হয়ে যাবে। পুরো লিটারালি আমাদের যুদ্ধ করতে হচ্ছে, যুদ্ধ মানে যুদ্ধ, মানে এইভাবে যে, মানে একটা আমরা তীর্থ করতে এসেছি, এটাই মনে হচ্ছে যে এই বয়সে তো একটা তীর্থ করতে এসেছি। সেটাও কোনো ব্যাপার না, তীর্থ করার কোনো বয়স থাকে না, কিন্তু তাই বলে যে মানে এরকম যুদ্ধ করে তীর্থকে করতে হবে, সেটা মানে একদম ধারণার বাইরে। তবে এই পুলিশদের এখানটাও খুব প্রবলেম হচ্ছিল, সেটাকেও ক্রস করে বেরোতে পেরেছি আমরা। হ্যাঁ, কি বলতে কি চাস তোরা? তুই তো ব্যাগটা দেখেছিস, তুই তো সবাইকে ইনস্ট্রাক্ট করলি। এই ঘোরাঘুরি চক্কর করতে করতে স্ট্রেট গিয়ে টার্নটা নিলে, হ্যাঁ ওর ম্যাপে অন্য কিছু দেখাচ্ছে। দেখ, গুগল ম্যাপও আজকাল বিভিন্ন জনকে বিভিন্ন রকম ডিরেকশন দিচ্ছে, মানে কি বলবো। আর মানে আমাদের হাঁটা চলা, হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি করতে করতে আমাদের আধা হালাত খারাপ হয়ে যাচ্ছে পুরো একদম। কালকের থেকে আমরা মানে কি যে হেঁটে চলেছি। হ্যাঁ, এ কাশি থেকে শুরু হয়েছে। তোর ম্যাপকে আমি বিশ্বাসই করি না। কেউকে না কেউকে তো কিছু ভুল দেখাচ্ছে, এটা তো কোনো মানে সলিউশন হতে পারে না। প্রত্যেক মোড়ে আসছি, তারপর কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না। এই টার্নটা দেখাচ্ছে, এই ভাই এই দেখো, এখান থেকে লাইন ধরে ধরে এগিয়ে যেতে হবে, তবে লাইনটা চলতি দাঁড়াচ্ছে না, তবে
প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে না অনেকটা করে ফাঁকা রয়েছে, মানুষ হেলে দুলে চলছে। তাই আমাদের মাথায় এটাই আসলো যে ওই ফাঁকাগুলো দিয়ে দিই, আমাদের দৌড়ে দৌড়ে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ব্যাস, কথা অনুযায়ী কাজ শুরু। পুরো জনসমুদ্র, পুরো জনসমুদ্র একদম প্রায় অলমোস্ট দৌড়ে দৌড়ে ঢুকলাম। আজকেও মাম্মা বাবাদের আগে আর মা বাবাদেরও আগে, ওরা অলরেডি ডিভাইড হয়ে গেছে। আর এখানে যদি মানে কাশী বিশ্বনাথে, ঠিক আছে ঢুকতে তো পেরেছি, কাশী বিশ্বনাথের যেমন ভিড় ঠিক তেমন ভিড়। এগোই, এইটা দেখাই, বুঝলে তো? এখানে কেউ ফোন ছাড়া যদি হারিয়ে যায় পা খুব মুশকিল, পুরো একদম কুম্ভের মতন অবস্থা। কাশী বিশ্বনাথে যেমন পুরো তেমন, কন্টিনিউয়াসলি অ্যানাউন্স করে যাচ্ছে। আর এত ভিড় কি বলবো তোমাদের, জনসমুদ্র। আমরা এখানেও দৌড়ে দৌড়ে আসলাম আর এখানে ডিসাইড করেছি দুজন দুজন করে পেয়ার করে নেব আমরা, আমি আর রুটি। আরে জুতো খুলবি তো? এখানে জুতোর জন্য একটা কাউন্টার করা হয়েছে, আমরা ওইখানেই জুতোটা রাখবো। আর ফোন এখনো পর্যন্ত কিছু প্রবলেম করেনি, হয়তো ভেতরে যাওয়ার পর ফোন অ্যালাউ নেই এরকম কিছু হতে পারে। জুতোটা খুলে দিয়ে দিই এখন। এইসব তীর্থক্ষেত্রে আসা যে যুদ্ধ, সেটা একদম প্রমাণ, হাতে নাতে প্রমাণিত। মানে ভিড় দেখলে তোমরা কল্পনা করতে পারবে না যে ভিড় কি এক্সট্রিম লেভেল ভিড়, এক্সট্রিম। আসলাম তো, এই তো আসছি। জুতো কোথায় রাখবি? কোথায় রাখবি? আরে এগোচ্ছি কেন? কোনো একটাতে দিয়ে দিলেই তো হলো। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের ভিড় দেখাবো কি? এদিকে এ ঠেলাঠেলি, ওদিকে ও ঠেলাঠেলি, পুরো পাগল হওয়ার জোয়ার, পাগল হওয়ার জোয়ার। মানে জনজোয়ার হয় না, জনজোয়ার চলছে এখানে পুরো। এই যে আমরা জুনিয়র টিম সবাই দল বেঁধে একসাথে ঢুকছে। আর আজকে আমার আউটফিট যে এটা ছিল সেটা তো তোমরা দেখেছি। কথা বলতে মনে হয় এই রামলালা দর্শনের জন্যই এটা আমি পরিনি, সেই পুজোতে কিনেছিলাম, এখনো নতুনই রয়েছে, আজকেই ভাঙলাম নতুন। আর একটা জিনিস লক্ষ্য করেছো, ক্যামেরার দায়িত্বে রয়েছে সামনেই আমার এই ভাই আর পেছনে হচ্ছে আমরা আরেক ভাই। কারণ এত ভিড়ের মধ্যে আমরা এই কুটি কুটি মানুষগুলো ক্যামেরার দায়িত্ব নিলে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না, তাই ভিডিওর দায়িত্বটা ওদের ওপরই ছেড়ে দিয়েছি। ব্যাস, এবার আবার লাইনে ঢুকলাম। এমন সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে, সবাই পরপর লাইন দিয়ে চলছে। এত ভালো ম্যানেজমেন্ট এখানকার, এত ভিড়, তাও কোনো মানুষের কোনো রকম প্রবলেম হওয়ার একটুও ব্যাপার নেই কোনো। আর ভিড়টা তো হবেই, আমরা তো নর্মাল সময়ে আসিনি, আমরা মহাকুম্ভের সময় এসেছি, তা এইটুকুনি ভিড় তো আমাদের মানিয়ে নিতেই হবে। তবে এত ভিড় বলে যে কোনো সমস্যা হবে সেটা কিন্তু একদমই নয়, ম্যানেজমেন্ট এখানকার খুব ভালো, খুব। ব্যাস, এই যে কাছাকাছি পৌঁছে গেছি। এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু নাট মন্দির, এটা কিন্তু মেন মন্দির নয়। আরো একটা ধাপ পেরোলে মেন মন্দিরে গিয়ে পৌঁছাবো। এই অনেকটা অপেক্ষা যুদ্ধ করার পর আমরা মেইন মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দিলাম। তবে বিশ্বাস করো, মন্দিরে ঢুকে মনটা প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল। এত সুন্দর হাতের কাজ, এত নিপুণ হাতের কাজ, প্রত্যেকটা জিনিস এত ধরে 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 করা, মানে কি বলবো আর। নিজের চোখের সামনে থেকে না দেখলে কল্পনা করা যাবে না, সবটা স্বপ্ন মনে হবে। এতটা ভিড়ের মধ্যে সবটা হয়তো তোমাদের ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। বিশ্বাস করো, আর যদি কোনোদিনও না আসতে পারি, দেখার সৌভাগ্য সবসময় সবকিছু তো সবার বারবার আসে না, তাতেও আমার কোনো আফসোস থাকবে না। জানো তো, এই ভিড়ের মধ্যে বারবার এটাই মনে হচ্ছিল, যেই শিল্পীদের কঠোর হাড়হিম করা পরিশ্রমের ফলে এই নির্মাণ তৈরি হয়েছে, তাদের কুর্নিশ জানাই। সত্যি মা সরস্বতীর আশীর্বাদ আছে তাদের উপর, না হলে এত নিপুণ হাতের কাজ হতেই পারে না। চোখটা যেন সার্থক হয়ে গেল পুরো।
পুরো মন্দিরের গায়ে সমস্ত রকম দেবদেবীর মূর্তি পুরো খোদাই করে রাখা আছে। উফ, কি অপূর্ব যে কাজ, বারবার বলতে ইচ্ছা করছে, চোখ সত্যিই সার্থক হয়ে গেল। ওই যে ওই দূরে রামলালাকে দেখা যাচ্ছে, যার জন্য এত যুদ্ধ, এত প্রতীক্ষা। সবাই তো এখানে আসতে পারে না, তাই প্রতিটি মানুষই এই চোখ সার্থক করা মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখতে চায়, যেন না আসতে পারা বাড়ির মানুষগুলোকে দর্শন করাতে পারেন। তবে এই মন্দিরের পুরো কাজটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তাতেই এই অপরূপ সৌন্দর্য যেন ফেটে ফেটে পড়ছে। এই মন্দিরে প্রবেশ করে গেছি, আর কিছু বলার নেই। এই অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ পুরো। আর ওপরের ঝাড়টা দেখো, কি অপূর্ব লাগছে তাই না, কি অপূর্ব। আর সব শেষে সেই রামলালা, যাকে দেখার জন্য এত যুদ্ধ, এত কিছু, তোমরাও দর্শন করে নিও। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে সবাই একটু মন্দিরের ছবি তুলতে ব্যস্ত, কারণ সামনে থেকে তো খুব ভালো করে তুলতে পারেনি কেউ। আমরা জাস্ট বেরোলাম আর তোমাদের তো দেখালাম এই অপূর্ব সুন্দর একটা মন্দির, আর বললাম যে মামাম পাপানরা বেরিয়ে দেখতে পারবে না আমাদের আগে, এখনো সত্যি সত্যি ওরা পেছনে দেখেছে, দেখা হয়ে গেছে। কোথায় আছে? তবে আমাদের আগে মনে হয় বেরিয়েছে না পরে বেরিয়েছে? চলো এখন হেঁটে হেঁটে যাই, আমি একটু বাড়ি যেতে হবে এখন, সবাইকে একসাথে এমনি না। এখন কি এখন সরজু নদীতে কে যায়? সকালে যাবো সরজু নদীতে স্নান করতে। করবি তুই? সায়নের লুকটা যদি দেখতিস না, ঠিক সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিয়েছো আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, যদি আমিও বলে দিই এক্ষুনি যে তোকেও স্নান করতে হবে। এই বেচারা আমরা এই স্নান করিয়ে করিয়ে একে পাগলা করিয়ে দিয়েছি। জীবনে মানে ও কোনোদিনও এরকম করে আমাদের মতো করে স্নান করেনি। কি বলছে? কি লাগে না? তো জলে মজা লাগে না? এখন মানে প্রেমিক হয়ে গেছে না, এখন আর কি জলে মজা লাগবে? এই জায়গাটুকুনি একটুখানি ঠিক করে দিলে একটু প্রবলেম হতো না। এই জায়গাটুকুনি হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট, নাহলে বাকি আর কোনো প্রবলেম নেই। সুন্দর ম্যানেজমেন্ট, সব কিছু খুব 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 প্রপারলি সুন্দর, আর তার সাথে চরম ভিড়, কিন্তু ভিড়টা খুব সুন্দর অর্গানাইজ করা, কোনো প্রবলেম হচ্ছে না। কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, যে মানে এত ভিড়ের মধ্যেও কোনো মানুষের প্রবলেম হওয়ার কথা নয়। যেই রকম এখানকার ম্যানেজমেন্ট আছে সত্যিই খুব সুন্দর, মানে এটাকে না বললে মিথ্যে কথা বলা হবে। আর শুধু এই জায়গাটুকুনি যদি একটু ঠিক করে দিত ভালো লাগতো। এই জায়গাটুকুনিতে হাঁটতে একটু প্রবলেমই হচ্ছে আমাদের। আরো সামনে তো জুতো তো হাঁটতেই পারছে না, দেখো না, জুতো ধরে এরম তুলে তালে কেমন করে হাঁটছে। আর সব থেকে আমার ভালো কোনটা লেগেছে জানো? সব থেকে ভালো লেগেছে, এত মানুষ যাচ্ছে, সব জায়গায় যাওয়ার আগে তো ফোনটা রেখে যেতে হয়, কিন্তু এরা এই জিনিসটা একটা ব্যাপার যে এত মানুষ এত দূর থেকে আসে, এই ব্যাপারটাই দেখাতে পারে না কাউকে যে এরম একটা জায়গায় এসছে, কিন্তু এরা ফোন কোনো রকম করে বন্ধ করে না, ফোন অ্যালাউ। তাতে একটা ভালো জিনিস হয় কি, মানুষ এই স্মৃতিটা রেখে দিতে পারে। এই যে ভেতরে ঢুকেছে বা প্রচুর মানুষের ভিডিও করা সমস্ত কিছু, হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়, কিন্তু ভিডিও করা সমস্ত কিছু এটা একটা স্মৃতি রেখে দেওয়া যায়, এটাই যা। ফোনটা রেখে দিলে খুব প্রবলেম হয় না, বলো? যাই হোক, আমরা এগোই, জায়গাটা ভিড়, বেরিয়ে জুতোটা কালেক্ট করি। এবার এই মিঠু কাকুকে খুঁজে পেয়েছে, এটা চলবে অন্তত 10-20 বার। আমাদের এই সমস্ত কমপ্লিট। তখন জুতোর কাউন্টার ছিল, এখন মিঠু কাকু ধরেছে কাম্মা ফোন ধরেছে। দাঁড়াও, পাপার মামা আমার কাম্মা মিঠু কাকু এক জায়গায় ছিল, মিঠু কাকুকে জুতোর কাউন্টারে দাঁড় করিয়ে কাম্মা পাপা আর মাম্মাম চলে গেছে ভেতরে। এবার পেরিয়ার মিঠু কাকু বুঝতে পারছে না, হেট্রিক জিনিস আমাদের সাথেই হয় এগুলো। তা হোটেল থেকে না বের করলেই হতো। হ্যালো, রামলালা এসে রামলালা দেখেনি, দাঁড়িয়ে ছিল। আর মিঠু কাকু এত বাধ্য বর, যেখানে কাম্মা দাঁড় করে গেছে সেখানেই কেলির মোড়। কিছু হচ্ছে ভাই, পেয়েছে
মোটা ফোন না। যাই হোক, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, হাসি পাচ্ছে ঠিকই কিন্তু কাকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত লোকজনের মাঝখানে। আর এত মানে লোক, তোমরা পেছন থেকে দেখলেই বুঝতে পারবে, মানে লোকের সমুদ্র বলে না, জোয়ার চলছে, এটা বলতে পারো। কি 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 তিওয়ারি মোড়, তিওয়ারি মোড়কে বলছে কেলির মোড়। কি অবস্থা সিরিয়াসলি আমাদের। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোবো, আমি বাড়ি চলে যাব, আমি ডিমো আর মোমো বাড়ি চলে যাব, আর রুডি ভাই, দুই ভাই মিলে যাবে খাবার নিতে। মানে আমরা এক্সট্রিম করে ফেলেছি, তাও আমাদের ট্রিপটা এখনো সাকসেসফুল হবে না কালকে যতক্ষণ আমরা সবাই মিলে ট্রেনে উঠতে পারবো। কালকে যদি আমরা ট্রেনে ঠিকঠাকভাবে উঠতে পারি সবাই মিলে একসাথে, এটা আমাদের আরেকটা অ্যাম্বিশনের মধ্যে পড়ে। সব অ্যাম্বিশনই সাকসেস করেছি, এই অ্যাম্বিশনটা সাকসেস হয়ে গেলে ব্যাস আমরা সাকসেসফুল ট্রিপ বলতে পারবো। তার আগে এখনো পর্যন্ত আমাদের ট্রিপটা আনসাকসেসফুলি রয়ে গেছে। মানে জাস্ট মানে খুব অ্যামেজিং একটা ট্রিপ হলো, তবে একটাই প্রবলেম, আমরা কেউ কারোর সাথে ঘুরতে পারিনি। আমরা বাচ্চা লোক একসাথে ঘুরেছি আর বড় লোক একসাথে ঘুরেছে, এটা একটা ব্যাপার। যাই হোক, যা ঘুরেছি, ভালো ট্রিপ হয়েছে, ভালো মস্তি হয়েছে। এখন জয় শ্রীরাম বলে আজকের মতন রামলালা দর্শন শেষ করে চলো বাড়ি চলো। আমরা হেঁটে হেঁটে ঠকে গেছি, ঠকে গিয়ে কোনটা গাড়ি আছে এখনো বলে তো যাওয়ার ইচ্ছা নেই। আমরা সুইট কর্ন নিলাম, তবে কালকে সুইট কর্নটা বেশি ভালো করেছে। কোনটা? এইটা কালকেটা বেশ ভালো ছিল। এখান থেকে কিনছে বেশি বলছে দাম। হ্যাঁ ভালো না।